আমি গতকাল একটা ভিডিও দেখছিলাম, দেখে একটু হাসি লাগলো, কষ্টও লাগলো। কষ্টটাই লাগলো কারণ হচ্ছে মানুষের না বুঝে যে কত কিছু বলে আর কত কিছু করে। এটা হয়েছে কি, স্বপ্নের বিষয়। আপনি ঘুমিয়েও স্বপ্ন দেখতে পারেন, আপনি জেগেও স্বপ্ন দেখতে পারেন। ঘুমের স্বপ্ন যেটা, কিছু আল্লাহ পাক তরফ থেকে দেখা, কিছু স্বপ্ন শয়তানের তরফ থেকে দেখা। এটা ডিপেন্ড করে আপনার চিন্তাধারা থেকে এই স্বপ্নগুলো আসে। আর বাস্তবে যে স্বপ্ন দেখা, যেমন একটা বয়সে, ইয়াং বয়সে, উড়ন্ত বয়সে, পড়ালেখার বয়সে অনেক ইয়াং ছেলে মেয়েরা বিভিন্ন স্বপ্ন দেখে থাকে। যেমন যে ছেলেটার বয়স হয়তো 18-19-20 হবে, সে বলতেছে আমি গরিব। গরিব মানুষের কোনো স্বপ্ন দেখতে নাই। স্বপ্ন দেখাটা, আমি তোমার জন্য এই কথাটা বলছি। গরিব, স্বপ্ন দেখতে পয়সা লাগে না বাবা, স্বপ্ন দেখতে পয়সা লাগে না। স্বপ্ন দেখতে পারেন। পৃথিবীতে প্রতিটা মানুষই আসছে খালি হাতে, পোশাকবিহীন, কিন্তু কেউ কিন্তু ধনী, সবাইকে আল্লাহ ধনী করে পৃথিবীতে পাঠাইছে। এখন মূল কথা হচ্ছে তুমি কিভাবে চাবা, তোমার ধৈর্যটা কত। এই দুনিয়াটা হয়েছে ধৈর্যের পরীক্ষা। এই যে তুমি অত বড় লোকের কথা চিন্তা করে মন খারাপ করতেছ, আমরা গরিবদের স্বপ্ন দেখতে নাই। গরিব বলতে কথা নেই, গরিব কারো গায়ে লেখা থাকে না, গরিব কারো গায়ে লেখা থাকে না। আমি তোমার জন্য এই ভিডিওটা বানাইছি বাবা, তুমি যেই জায়গারই থাকো। আমি ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগছে। স্বপ্ন বেশি বেশি দেখবা। স্বপ্ন তুমি না দেখলে তুমি জীবনে কিছু করতে পারবা না। প্রতিটা মানুষ স্বপ্ন দেখে। হয়তো তুমি একটা স্বপ্ন ভাবতেছো, আল্লাহ দেখবে এর চেয়ে বড় কিছু তোমাকে জীবনে দিয়ে দিছি, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে। তুমি যে জায়গায় তো, মনে করো তুমি কৃষি কাজ করো, কৃষিটাকে সমৃদ্ধ কিভাবে করবা আধুনিকভাবে সেভাবে ভাবো, ইনশাল্লাহ একসময় তোমাকে খুলে দেবে। তুমি হয়তো ব্যবসা করো, তুমি ওই ব্যবসাকে খাঁটি মনে করে যাও, দেখো 12-13 বছর পরে তোমার এই ব্যবসা অনেক বড় হয়ে গেছে। এবং তুমি দেখা যায় একটা টেকনিক্যাল কাজ করো মানুষের বাড়িতে, সেটাও দেখবা আস্তে আস্তে প্রচার হয়ে তুমি ওই এলাকার একজন টেকনিশিয়ান হয়ে গেছো। হ্যাঁ, তো প্রতিটা পেশাই অনেক মূল্যবান, যদি তুমি ওইটার সাথে খেটে থাকো, থেকে লেগে থাকতে হবে ধৈর্য সহকারে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, দমে দমে আল্লাহকে ডাকতে হবে, বিশ্বাসের সহিত, আল্লাহর উপরে ইমানের সহিত বিশ্বাস রাখা তুমি কাজ করে তো ইনশাল্লাহ তোমাকে আল্লাহ বরকত দিবে। এমন কোনো পৃথিবীর মানুষ নাই যে পৃথিবীতে স্বপ্ন দেখছে সে স্বপ্ন পূরণ হয় নাই। জীবনে কোনো না কোনো সময় তোমার স্বপ্ন পূরণ হবে, হবেই হবে। মন খারাপ করার কোনো সুযোগই নেই। যারা স্বপ্ন দেখো না, আমি বলবো আজকে থেকে বেশি বেশি স্বপ্ন দেখবা। সকালে এটা নিজেকে বাদশা মনে করবা, পান্তাবাদ খাইও। সকালে এটা নিজেকে মহারাজা মনে করবা তুমি যদি ছনের ঘরেও থাকো, কারণ তোমার ঘরটা তোমার নিজের, তুমি বাড়া থাকো না। তো তুমি সকালে ঘুম থেকে ওইটা নিজেকে বিশ্বের একজন দামি লোক ভাববা। নিজেকে ছোট করার কোনো সুযোগ নাই। কে কি তোমাকে বললো সেটা বলো, কাউকে প্রকাশ করার দরকার নেই। তোমার মনটাকে তুমি সুন্দর রাখো, স্বপ্নে দিয়ে মনটাকে ভরে রাখো, আর স্বপ্নের মাধ্যমে তোমার মন এবং জীবনটাকে আনন্দময় করো। এটাই আমার কথা। স্বপ্ন দেখতে পয়সা লাগে না, স্বপ্ন দেখবা। গরিব ধনী কোনো কথা না। গরিবরা স্বপ্ন দেখে আর বড়রা স্বপ্ন দেখে না। তারা তার বাবা কিংবা তার মায়ের সুবাতে বা দাদা বা চাচার সুবাতে, বাবা তার নানার সুবাতে সে বড় লোক, তার স্বপ্ন দেখার কিছু নেই। সে করে খরচ, এবং সে যেটা করে সেটা হচ্ছে, আমি জানি না কতটা ভালো পথে সে থাকে। কিন্তু তুমি একজন সৎ মায়ের জন্ম, গরিব হইল। তুমি টাকায় পয়সা মানুষকে গরিব বলে না। গরিব বলে কাকে? যার কোনো দুটা চোখ নেই, সে হচ্ছে দুনিয়াতে গরিব। পৃথিবীর কিছু দেখতে পায় না সে। যার কোনো হাঁটা চলা করতে পারে না, সে গরিব। দুনিয়াতে তার অঙ্গ নাই। আল্লাহ প্রত্যেকটা মানুষকে ধনী করে পালায়। তুমি তোমার মনের শক্তি দিয়ে আল্লাহকে বিশ্বাস করে তুমি যে কোনো কাজ চালিয়ে যাও, ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণ হবে। স্বপ্ন দেখবে, বেশি বেশি স্বপ্ন দেখো। আল্লাহ হাফেজ।